হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আবার এসেছি আমি আমাদের নিয়মিত আয়োজন পাঠ নিয়ে। তবে তার আগে দেখিও শিখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের যে পাঠটি আজকে উপস্থাপন করব, সেই বিষয়ে আমরা গত পাঠে বিয়োগ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতা আরেকটি নতুন পাঠ উপস্থাপন করব, শূন্য এর বিয়োগ কিভাবে আমরা করতে পারি। তো আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা উপস্থিত আছো বই খাতা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবে আমি কি বলি এই কথাটি। তো বন্ধুরা, তো আমাদের আজকের যে পাঠ, সেই পাঠের শুরুতে আমি তোমাদেরকে ছোট্ট একটি ছড়া শোনাবো। শুনবে তোমরা? আচ্ছা, শুনবে। যা আছে তাই গেলে শূন্য পড়ে রয়, বিয়োগের ক্ষেত্রে জানি এমনটাই হয়। কেমন লাগে? যা আছে তাই গেলে শূন্য পড়ে রয়, বিয়োগের ক্ষেত্রে জানি এমনটাই হয়। ভালো লেগেছে? আচ্ছা, তাহলে যা আছে তাই যদি চলে যায় তাহলে কি পড়ে রয়? শূন্য পড়ে রয়। তাহলে আজকে আমরা এই যে শূন্য এর বিয়োগ, আগে আমরা শূন্য শিখেছি না? 1 2 3 4 5 6 7 8 9 10, আরে প্রথমেই একটা শূন্য শিখেছি যে কিছু না থাকলে সেখানে শূন্য হয়। তাহলে আজকে এই শূন্য এর বিয়োগ আমরা শিখব। ঠিক আছে বন্ধুরা? যে যা আছে তাই গেলে আমাদের শূন্য পড়ে রয়। আর এখন বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তোমরা দেখো, চেনো এই জিনিসটি কি? চিনতে পারো? এটা কি বলো তো? কামরাঙ্গা। এটাও ভিটামিন সি যুক্ত একটা ফল। তো এখন এখানে আমার কাছে 3টি কামরাঙ্গা আছে। মনে করো যে এখানে অনেকে আছে, কিন্তু আমি কি করলাম, যে বললাম যে তোমরা আসো আসো, কার কার ইচ্ছে করে নিতে কামরাঙ্গা নেও। তো কি করলো, এখানে আসলো একজন, আসলো, আমি তাকে কি করলাম, যে এখানে যে ঠিক আছে তুমি একটা নিবে, নিয়ে যাও। নিল। হ্যাঁ, আর একজন আসলো, বললাম ঠিক আছে ওর জন্য একটা দিলাম। আরও একজন আসলো, আরও একটা দিয়ে দিলাম। এখন আমি কয়টা, 3টে কামরাঙ্গা ছিল, 3টে দিয়ে দিলাম। যখন দেখলো যে আর ম্যাডামের প্লেটে তো কামরাঙ্গা নেই, আর কেউ আসলো না। তাহলে দেখো, এই প্লেটে কয়টি কামরাঙ্গা ছিল? 3টি। এই 3টি কামরাঙ্গায় আমি 3জনকে দিয়ে দিলাম। এখন এই যে আমি 3জনকে দিয়ে দিলাম, তাহলে এই প্লেটটা কেমন হয়ে রইল? কি হয়ে রইল? শূন্য। কি পড়ে রইল? শূন্য পড়ে রইল। এই প্লেটটা কি পড়ে রইল? শূন্য পড়ে রইল। তা যা আছে তাই যদি চলে যায় তাহলে সেখানে কি থাকবে? শূন্য পড়ে থাকবে। এখন দেখো বন্ধুরা, আমাদের বইয়ে কি বলে আমরা একটু দেখে নেই। দেখো আমাদের, তোমাদের পৃষ্ঠা নাম্বার কত বের করবে জানো? এই যে 46 পৃষ্ঠা নাম্বার 46, শূন্য এর বিয়োগ। আমি একটু আগে তোমাদেরকে বলেছি না যে আমরা আজকে কি শিখবো? এই যে শূন্য এর বিয়োগ, এটা আমরা শিখবো। তো এখন দেখো, এখানে আমি একটা প্লেটে করে কামরাঙ্গা এনেছিলাম, আর তোমাদের বইয়ের ছবিতে কি আছে দেখো, একটি প্লেটের মধ্যে 4টি আপেল আছে। এখানে রেজা আর মিনা 2জন কি করলো, যে একটি থালায় 4টি আপেল আছে, রেজা ও মিনা এই আপেলগুলো খাবে। ওখানে যেমন কামরাঙ্গাগুলি খেতে দিয়ে দিয়েছি, ওরাও আপেলগুলি খাবে। ওরা কি করলো, যে খেতে খেতে 4টি আপেলই খেয়ে ফেললো। তাহলে কি থাকবে? একটু আগে আমরা কি শিখেছি, যে 3টি আপেলের 3টি যদি খেয়ে ফেলে তাহলে শূন্য প্লেট পড়েছিল। এখানে যদি 4টি আপেলের 4টি খেয়ে নেয় তখন কি হবে, এটা আমরা এখন দেখব। এখানে দেখো বন্ধুরা কি আছে, যদি তারা 3টি আপেল খায়, এই যে 4টি আপেলের মধ্যে 3টি আপেল খায়, সেক্ষেত্রে কি হবে দেখো বন্ধুরা, কি হবে? 4 বিয়োগ 3 কি হবে? 4টি আপেলের মধ্য থেকে যদি 3টি আপেল খেয়ে নেয়, আপেল ছিল কয়টি? 4টি। এখান থেকে যদি তারা এই কি করলো, 3টি আপেল খেলো। কয়টি আপেল খেলো? 3টি আপেল। এই যে, তাহলে রইল কয়টি? 1টি আপেল রয়ে গেল। ঠিক আছে? আবার দেখো, যদি তারা 4টি আপেল খায় তখন এখানে দেখো, এইখানে বাক্সে কোনো আপেল আছে? আপেল ছিল 4টি, সেখান থেকে তারা কি করলো? 4টি আপেলই খেয়ে ফেললো। সেক্ষেত্রে কি হবে? কি হবে বলো তো? কি
কি হবে? কিছুই থাকবে না। আর কিছু না থাকলে সেখানে আমরা কি বলি? শূন্য। যা আছে তার থেকে তাই যদি চলে যায়, 4 ছিল 4ই চলে গেল, তাহলে কি পড়ে রইল? শূন্য। যা আছে তাই গেলে শূন্য পড়ে রয়। ঠিক আছে? এই যে দেখো, যদি তারা একটি আপেল খায় তখন কি হবে? একটি আপেল খায়, 4টি ছিল, এখান থেকে একটি আপেল খেলো, তখন কি হলো? কয়টি থাকবে? এই যে 3টি আপেল দেখা যায়। আবার যদি তারা কি 4টি থেকে একটি আপেলও যদি না খায় তখন কি হবে বলো তো? 4টি থেকে একটি আপেলও খেলো না, তাহলে কিচ্ছু খেলো না। যখন কিচ্ছু না খাবে তখন হবে শূন্য, কিছু খায়নি, তাহলে 4টি থেকে গেল। তো দেখো বন্ধুরা, তা 4 থেকে শূন্য বাদ গেলে 4ই থাকে। আবার 4 থেকে শূন্য বাদ গেলে যেমন 4 থাকলো, বা 4 থেকে 4 যদি 4টাই চলে যায় তখন কিন্তু শূন্য পড়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? যে কোনো সংখ্যা থেকে যদি শূন্য বাদ দেই তখন ওই সংখ্যাটি পুরোপুরি থেকে যায়। আবার যে সংখ্যাটা আছে সেই সংখ্যা থেকে যদি ওই সংখ্যাটাই বাদ দেই তখন শূন্য হয়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে শূন্য এর বিয়োগগুলি কিভাবে করব? নিচে কয়েকটি বিয়োগ আছে, এই বিয়োগগুলি আমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবো না? হ্যাঁ, পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই শূন্য এর বিয়োগের ধারণা আজকে আমরা লাভ করলাম। এখন এইভাবে আমরা আমাদের সমস্যাগুলি সমাধান করব। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, এবং এই চ্যানেলের পাঠগুলি দেখার জন্য দেখিও শিখি চ্যানেলটি তোমাদের আবারও বলছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে।